নাস্তা টাস্তা সব নিয়েছি। এখনো দিদি আছে, দিদি আসে নাই, এখন আমরা আগে চলে আসলাম। আজকে সকালবেলাতে আমি আর আমার বান্ধবী বসে গল্প করছিলাম, আর তখন আমাদের হঠাৎ করে মনে হলো যে আজকে পিকনিক করলে ভালো হয়, কারণ আজকে একটু রোদটাও কম, একটু মেঘলা মেঘলা আকাশ। তো সবাই মিলে যদি মাঠে পিকনিক করা হয় তাহলে বেশ মজা হবে, আর সবাই মিলে একসঙ্গে একটা দিন কাটানোও হবে। তো পাশের বাড়ির বাচ্চাগুলোকে ডেকে নিয়েছি, তো ওরাও খুব খুশি পিকনিক হবে শুনে। এই যে আমরা মাঠে চলে এসেছি সেই আম গাছতলায়। পিকনিকের কথা শুনে তো বাচ্চাগুলো খুব মজা পেয়েছিল। তো আমাদের প্রথমে ঠিক হয়েছিল যে ডিমের ঝোল আর ভাত হবে। তো পরে যেহেতু আমাদের পাশেই পটল ক্ষেত ছিল, তো ওই পটল ক্ষেত থেকে পটল তুলে এনেছিলাম ভাজবো বলে। আর এদিকে তো ভিজে মাটি, যার কারণে উনুনই জ্বলছিল না, ধোয়া ধোয়া হয়ে যাচ্ছিল। আর যেহেতু আগের দিন বৃষ্টি হয়েছিল, তো আশেপাশে যে কাঠ, ছোটো ছোটো কাঠগুলো ছিল সেগুলোও ভিজে ছিল, তো আগুন জ্বলছিলই না একেবারে। তো তাও অনেক কষ্ট করে আগুন জ্বালানো হয়েছিল। আর এদিকে যারা যে কাকুরা জেঠুরা মাঠে কাজ করছিলেন, তারাও এসেছিল দেখতে যে আমরা এখানে কী করছি। দিয়ে এই যে ইট দিয়ে উনুন বানানো হয়েছে, তো অনেক কষ্ট করে উনুন জ্বালানো হলো। এই যে অনেক শুকনো শুকনো কাঠ খুঁজে খুঁজে নিয়ে আসা হয়েছিল, তো সেই কাঠগুলো দিয়েই উনুন ধরানো হলো। তো প্রথমে ভাতটাই হচ্ছিল, দিয়ে যেহেতু আম গাছতলায় ছিলাম, তো এই গাছ থেকে 3টে আম পেড়ে নিলাম চাটনি করব বলে। এই যে আমাদের একটা পুচকু গাছে উঠে, ও তো প্রথম থেকে উঠে বসেই আছে, তো অনেকক্ষণ ধরে বলছিল পিসি আম পারি। তো লাস্টে বললাম যে পার, চাটনি করা হবে। দিয়ে 3টে আম পাড়া হলো। আর যেই মাঠে ছিলাম তার পাশে ছিল, পাশে একটুখানি জায়গায় পাট শাক লাগানো হয়েছিল, তো সেই পাট শাক তুলে আনা হয়েছিল। তো পাট শাক দিয়ে ডাল দিয়ে পাট শাক খাবে বলে বাচ্চাগুলো বায়না করছিল, তো সেই শাক তুলে আনা হয়েছিল। আর আমি এদিকে শাকগুলো বাছছিলাম, আর এদিকে ডিমের তরকারির জন্য ডিম আর আলু সেদ্ধ বসানো হয়েছিল। আর এদিকে তো সবাই দেখতে চলে এসেছিলো যে আমরা এই মাঠে বসে কী করছি, কী এমন করছি। পাশের বাড়ির বৌদিরা সবাই চলে এসেছিলো। তো আজকে দিনটা বেশ ভালোই মজা হচ্ছে। এদিকে ডিমের তরকারি চাপানো হবে। আর অনেকটা দেরি হয়ে গেছিলো, তখন প্রায় 1টা বেজে গেছিলো। আর যেহেতু সবাই বাচ্চা, সবার খিদেও পেয়ে গেছিলো, তো তাড়াতাড়ি করে আর তারপর ডাল কমপ্লিট হয়ে এই যে আমাকে বলা হয়েছিল চাটনি করতে, কিন্তু আমি তো ভীষণ ভয় পাই, তো তার জন্য এই যে অনেক দূর থেকে নাড়ছিলাম। তারপর সব রান্না কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা বুঝলাম যে তেলটাও কম, প্লাস ওই আমরা যে হলুদ এনেছিলাম, একটু কাগজে মুড়িয়ে হলুদ এনেছিলাম, তো হলুদটুকু না পড়ে গেছিলো। তো পটল ভাজার জন্য হলুদ ছিল না আমাদের কাছে, দিয়ে আমরা কি করব বুঝতে পারছিলাম না। তারপর পটলটাকে গ্রেট করে নিয়েছিলাম, আর পাশেই কপি ক্ষেত ছিল, সেই কপিও গ্রেট করে দিয়ে এই পকোড়াগুলো করা হয়েছিল, মানে কপি আর পটল দিয়ে পকোড়া করা হয়েছিল। আর বেসন তো আনাই হয়েছিল বেগুনির জন্য, তো 1-2টো বেগুন ছিল, তো সেই দিয়ে বেগুনি করেছিলাম। তো এই ছিল আজকের পিকনিকের মেনু: ডিমের ঝোল, পাট শাক দিয়ে ডাল, বেগুনি, পকোড়া আর চাটনি, আর পাঁপড়ও ছিল সঙ্গে। তো এইখানে আমি সবাইকে খেতে দিচ্ছিলাম। আর যেহেতু এটা মাঠ, একটা মানে সমান কোনো জায়গা নেই বসার মতন, তো যে যেখানে পেরেছে সেখানেই বসেছে। আর যে পাতাগুলো আনা হয়েছিল খাবার জন্য, সেই পাতাগুলো মানে 2-1টা বাদ দিয়ে বাকি সব নষ্ট হয়ে গেছিলো। এটা ওটা রাখার জন্য ব্যবহার করা হয়ে গেছিলো। তো বাচ্চাগুলোকে পাতাতে দেওয়া হয়েছিল যে কটা পাতা বেঁচেছিল। আর কেউ গামলায়, কেউ থালায়, কেউ বাটিতে, এরকমভাবে খাওয়া দাওয়া হয়েছিল, কেউ প্লেটে। কিন্তু বেশ ভালোই মজা হয়েছিল, মানে ভালো বলতে কি দারুণ মজা হয়েছিল আজকে দিনটা। এই যে আমি যে ডাল রাখা হয়েছিল সেইটাতে নিয়ে বসেছি। তারপর লাস্টে খাওয়া দাওয়ার পর বাচ্চাগুলো সব নাচ গান করলো। এই যে কলা পাতা মুড়িয়ে ড্রেস বানানো হয়েছে, দিয়ে সব নাচানাচি করার পর সব গুটিয়ে আমরা বাড়ি চলে গেছিলাম। তো আজকের এই ছিল আমাদের পিকনিক। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম মজা আমরা হামেশাই করে থাকি।